की जय श्री राम जय 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 समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली सनातनी समाज आमार श्रद्धाभाजन आदिवासी समाज एवं এই অপরূপ সুন্দর বীরভূম জেলা সিউড়ির আপামর সুনাগরিক ভদ্র বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 15 কোটি সদস্য যে পার্টি বা যে দল 21টা রাজ্যে সরকার চালাচ্ছে যে পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দেশ আগে বিজেপির পক্ষ থেকে আপনাদের আমি গৈরিক অভিনন্দন জানাই। আমাদের নগর মন্ডলের সভাপতি সুনয়ন মন্ডল ভান্ডারী এবং তার সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুনয়ন ভান্ডারী এবং তার টিম যেভাবে সুন্দর আজকের এই কার্যক্রম পরিচালনা করেছে তার জন্য ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদিকা রেখা বংশ রীতা বংশ আমাদের মাতৃমণ্ডলী দিদি বোন প্রত্যেককে অভিনন্দন জানাই। নারীদের সম্মান রক্ষার্থে তারা আজকের কর্মসূচিকে লিড করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে রীতা এই সভা সঞ্চালনা করছেন আমাদের সাধারণ সম্পাদিকা। আমাদের এই কর্মসূচির কনভেনার জেলার তরুণ সভাপতি লড়াকু সভাপতি ধ্রুব সাহা উপবিষ্ট এখানকার ভূমিপুত্র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন তরুণ রাষ্ট্রবাদী কার্যকর্তা ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে বিশেষভাবে ধন্যবাদ দেব এই জন্য বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এমএলএ হয়েছেন অ্যাম্বুলেন্সের রাস্তা দিন আর অ্যাম্বুলেন্স থেকে বের করে দিন আগে ভাইরা যুব মোর্চার ভাইরা অ্যাম্বুলেন্স থেকে বের করে দিন বের করে দিন 2 মিনিট লাগবে বের করে দিন। জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে তিনি সিউড়ির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই আমি অন্তত দেখিনি গত 4 বছর বিধানসভায় সিউড়ির জন্য একটা বাক্য শব্দ বিকাশ রায়চৌধুরী ব্যবহার করেছেন আর যিনি জিততে পারেননি 7000 ভোটে হেরে গেছিলেন তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন তাই জগন্নাথকে ধন্যবাদ জানাবো আমার কলিগ এসটি মোর্চার রাজ্যের সভাপতি সাঁওতালি ভাষায় একটু আগে এই বীরভূমের আদিবাসী সমাজ শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের হয়ে বললেন জুয়েল মুর্মু আরেক বিধায়ক নেতা অনুপ সাহা আরেক সভাপতি শ্যামাদা নির্মল বাবু রামকৃষ্ণ দা
উত্তম রজক, সুজিত দাস, সকলকে ধন্যবাদ। আপনাদের কাছে আমরা এসেছি বোলপুরের পরে এখানে নারী সম্মান যাত্রা করতে। এই যে অনুব্রত মমতার ভাই, এর কি হওয়া উচিত বলুন? বোলপুরের আইসি স্ত্রী আর মা যে ভাষায় কথা বলেছে, কি করা উচিত বলুন? আগে বলেছিলাম না 21 সালের পরে যখন অত্যাচার করছিল, অনুব্রত তোমাকে তোমার খালা মমতা বাঁচাতে পারবে না। 2 বছর তিহার জেল ঘুরে এসেছে, আরো 4 বছর বাকি আছে। আর লজ্জা লাগে, জগন্নাথ বলছিল এই পুলিশ এদের হয়ে, এদের মা স্ত্রীর হয়ে আজকে বিজেপিকে 9 তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে, নারী সম্মান যাত্রা করতে হচ্ছে। এটা শেষ নয়, ये तो 2 झांकी हुआ, बोलपुरा सिवड़ी, अभी तो रामपुर हाट भी बाकी है। और এই 3টে হওয়ার পরে এর মধ্যে যদি অনুব্রতকে গ্রেফতার না করেন, 50,000 লোক নিয়ে এসপি অফিস সিউড়িতে আসবো, বেড়া করবেন, বেড়াটা উপড়ে ফেলবো। এর আগে আমি সিউড়ি ডিএম অফিসে করে গেছি, আমার আঙুল থেতলে দিয়েছিল, গার্ডরেল ফেলে দিয়েছিল পুলিশ। পালিয়ে যাওয়ার লোক আমরা নই, আমরা সাচ্চা রাষ্ট্রবাদী। মোদিজি বড় চৌকিদার, দেশ সেবক, আর আমরা তার ছোট ছোট চৌকিদার। আমরা মা বোনের সম্মান রক্ষার লড়াইতে লড়ব। হিন্দু ওবিসি অধিকার যাত্রা খবর পেয়েছেন তো? 76টা মুসলমান জনগোষ্ঠীকে মমতা ললিপপ দিতে গেছিল, হাইকোর্ট আটকে দিয়েছে। আজকে হিন্দু ওবিসি বাংলায় 17%। আজকে শেষ গঙ্গবণিক, মাইশ্য, আগুরি, কুর্মি, তিলি, তেলি, কামার, কুমোর, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, যাদব, ঘোষ, আপনাদের শেষ করছে এই মমতা, যার নাম খালা মমতা। এক চোখ উনার বন্ধ, এক চোখ দিয়ে তিনি দেখছেন, আর মুখোশ হলো মমতা, আসল মুখ হলো ওখানে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ, আর এখানে ডাকাত কাজল। আরো একটা মাল আছে দেউচিয়া পাচামিতে, জমি আর পাট্টা বিক্রি করছে, চাকরি বিক্রি করছে ডিএম বিধানের সঙ্গে হাত মিলিয়ে। তার নাম হলো সামিরুল, ছুপা রুস্তম, সামনে দেখা যায় না। আদিবাসীদের বঞ্চিত করে, শিডিউল কাস্টদের বঞ্চিত করে দেউচিয়া পাচামিকে বিক্রি করছে। কোথায় মমতা? 21 সাল থেকে বলে যাচ্ছেন না দেউচিয়া পাচামি হবে, 1 লক্ষ লোকের চাকরি হবে, বীরভূম তো বেকার মুক্ত হবে, বর্ধমানেও চাকরি হবে। কোথায়? চাকরির দেখা নাই রে, চাকরির দেখা নাই। আমি কথা বাড়াবো না, আমি বলেছিলাম গতকাল যা মোথাবাড়ি, আজ তা আপনার বাড়ি। মোথাবাড়ি বেছে বেছে হিন্দু দোকান ঘর চালিয়েছে, ধুলিয়ান শামসেরগঞ্জ হিন্দু শূন্য করতে চায়। আর সিউড়িতে যারা আছেন শিক্ষিত শান্তশিষ্ট হিন্দুরা ভাবছেন আমার কি হচ্ছে জানেন না? নানুরে, লাভপুরে, নলাটিতে, হাসানে,
মুরারইতে জানেন না আপনারা? অপেক্ষা করুন। ময়ে মালদা, ময়ে মুর্শিদাবাদ, ময়ে মহেশতলা, ময়ে মমতা। আর একটা নির্বাচন 26। মমতা তার ভাইপো যদি আসে, সঙ্গে যদি কেষ্ট কাজল সমীরুল না থাকে, হিন্দু শেষ। এই হিন্দুদের জন্য 1947-এর 20 জুন আগামীকাল, আজকে যে এমএলএ বিধানসভা, সেদিন নাম ছিল আইনসভা। 20 জুন আমার নতুন প্রজন্মের যুবক যুবতী, ভাই বোন, ছাত্র ছাত্রী, আমার নতুন প্রজন্ম, শুনুন আমার কাছ থেকে। সেদিন বিধানসভায় প্রস্তাব এসেছিল, ভারতে থাকবো না পাকিস্তানে যাব। শুনুন, সেদিন কেউ টুকরে টুকরে গ্যাং ছিল, সেদিন কেউ জিহাদি ছিল, সেদিনও ভারত থেকে পাকিস্তানকে প্রেম করার লোক ছিল। বিধানসভায় 58 জন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতে থাকার সিদ্ধান্ত করল। আর 21 জন মুসলমান আইনসভার এমএলএ এর বিরুদ্ধে ভোট দিল। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আপনি কোথায় থাকতেন বন্ধু? এখন বাংলাদেশে না, আগের পাকিস্তান। 1947-এ বাংলাদেশে হিন্দু কত ছিল? 33 ভাগ। আজকে হিন্দু কত? 7%। মন্দির আছে, মঠ আছে। প্রত্যেক দিন ইউটিউব খুলবেন, বাংলাদেশে লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন, মন্দির ভাঙা, হিন্দু বাড়ি থেকে, পাল বাড়ি থেকে মহিলা তুলে নিয়ে চলে যাওয়া, জামাত, হেফাজত, রাজাকার, আনসারুল বাংলা, কার্যত পাকিস্তানিদের হাতে চলে গেছে। পাকিস্তানিদের হাতে চলে গেছে। ভাবতে পাচ্ছেন? সেই হিন্দু হোমল্যান্ড যিনি দিয়ে গেছেন, তিনি জনসংঘ তৈরি করেছেন। পরবর্তীকালে যা বিজেপি নামে বিখ্যাত যে পার্টি আমরা করি, প্রথমেই বলি ভারত মাতা কি জয়, তারপরেই বলি বন্দে মাতরম, তারপরেই বলি জয় শ্রীরাম, তারপরেই বলি আবার, তারপরেই বলি পাকিস্তান মুর্দাবাদ। আজকে যদি ডক্টর মুখার্জি না থাকতেন, এটা তো বাঙালিদের পার্টি, বাঙালি নেতা সৃষ্টি করা পার্টি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুজো দিয়ে, ফুল দিয়ে, ধূপ দিয়ে, দীপ জ্বালিয়ে কর্মসূচি শুরু হয়? সেটা একমাত্র বিজেপি। ভারত মাতাকে ফুল দেওয়া হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করা হয়, আর একাত্ম মানববাদের পূজারী দীনদয়াল উপাধ্যায়কে ফুল দিয়ে বিজেপি তার কার্যক্রম করে। সে কাশ্মীরে হতে পারে, কন্যাকুমারীতে হতে পারে, আন্দামানে হতে পারে, গোয়াতে হতে পারে, দিল্লিতে, কলকাতায় হতে পারে। এটা তো বাঙালি নেতার পার্টি, যিনি বলেছিলেন এক দেশ, এক নিশান, এক প্রধান, এক কানুন। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বলে আমরা বাঙালিরা হিন্দু হোমল্যান্ড পেয়েছি। তাই কাল পশ্চিমবঙ্গ দিবস পালন করুন দিকে দিকে, হ্যাঁ বেসরকারি ভাবে। আর 26-এ ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সরকারি ভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। বাংলাদেশে তো 33 থেকে 7 হয়েছে, আমরা এখানে কত ছিলাম? কবে জানলেন কত আছি আমরা হিন্দু? 51
সালে প্রথম সেন্সাস আমরা কত 85%, 11 সেন্সাস আমরা কত 72%, আজকে কত 25 সাল আমরা কত, আমি বলছি না, ফিরাদ হাকিম বলছে আমরা তো 35%, আমরা বলছি না, আব্বাস সিদ্দিকী বলছে আমরা তো 40%, আমি বলছি না, আসাউদ্দিন ওয়াসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন তারা কলকাতায় বলছে আমরা তো 50%। নলহাটিতে আপনি মেজরিটি না মাইনরিটি? হাসানে আপনি মেজরিটি না মাইনরিটি? মুরারইতে আপনি মেজরিটি না মাইনরিটি? রামপুরহাটে আর কতটুকু বাকি মাইনরিটি হতে? আর একটু দুবরাজপুরে একটু কম আছে, এখনো টিকে আছেন। তাতেও কদিন আগে মিষ্টি দোকানটা ভেঙে দিয়েছে। ভাবছেন তো দুবরাজপুরে সিউড়ির মিষ্টি দোকান তো ঠিক আছে, হ্যাঁ মিষ্টি দোকান ঠিক আছে, ময়ূরাক্ষীটা খেয়ে ফেলেছে কাজল শাহ আর হুমায়ুন মিলে। ময়ূরাক্ষীতে বাড়ি নেই, কাজল বাবু টাকা তুলছেন আর ভাইপোর বাড়িতে পাঠাচ্ছেন। পিসির সামিরুল আর ভাইপোর কাজল, যাহাই চিন্না তাই মোল্লা ইউনুস, সবে সিউড়িতে কত, মোহাম্মদ বাজারে কত, লাভপুরে কত, নানুরে কত, বোলপুরে কত, হিসাব তো আপনাদের কাছে আছে। আর পাশে তো আউসগ্রাম আর কেতুগ্রাম, ওখান থেকে তো উড়ে গেছি আমরা, মঙ্গলকোটও যাই যায়। থাকবেন তো 50%? না না ভাই, 26-এ যদি না আনেন, 26-এ যদি হিন্দু এক হয়ে ভোট না করে, থাকবেন না আপনারা। 50%-এর উপরে যখন থাকবেন না, সিপিএম মাঝে মাঝে বেরোয় না লাল ঝান্ডা নিয়ে, ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তানে জল বন্ধ করলে কেন মোদিজি জবাব দাও, যুদ্ধ নয় শান্তি চাই, সেকুলার, এই মাকুয়া সেকু, এদের এই ধর্ম নিরপেক্ষতার বাণী থাকবে না। সারিয়া কানুন চলবে, বিউটি পার্লার বন্ধ, গান বাজনা বন্ধ, ঢাক বাজানো বন্ধ, মেয়েদের মুখ দেখানো বন্ধ, মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ, মেয়েদের শিক্ষা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার, মুখটাই যদি ঢাকা পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর কি করে আসবে? তাই জোট বাঁধন, এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। মুসলমান ছাড়া গোটা গ্রাম একজোট বাঁধন, সবাই একজোট বাঁধন, এসসিরা এসটিরা সবাই, আর রাখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আগে জোট বাঁধন, কেউ থাকবেন না। যোগীজি কি বলেছিল হরিয়ানাতে ভোটে গিয়ে, পাটেঙ্গে তো, মহারাষ্ট্রে গিয়ে মোদীজি কি বলল, एक रहेंगे तो, एक नहीं रहेंगे तो क्या होगा? जैसे औरंगजेब ने निर्ममता का साथ काटा था, ठीक है একইভাবে কাটবে। আমি মোতাবাড়ি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, 30টা দোকান
গায়ে হাত দেয়নি মুসলমান 24টা হিন্দু দোকান ভেঙে লুট করে চলে গেছে। আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ধুলিয়ানে গেছি, ঠিক হিন্দু গ্রাম শুরু হয়েছে, ঘর ভাঙা, লুট, আগুন, নুন রাখার বাটি রাখেনি, গামছা পর্যন্ত নেই। কমরেড সেলিম বললেন হরগোবিন্দ চন্দন সিপিআইএম দাঙ্গা আটকাতে গেছিল, মারা গেছে। আমি ওদের বাড়িতে পৌঁছলাম, নিচে বসলাম, বললাম মা আপনি সিপিএম করতেন? আপনার স্বামী বলছে হ্যাঁ সিপিএম করতাম। তাহলে মারলো কেন? সিপিএম তো সেকুলার। বললেন না না, হিন্দু বলে মরেছে, সিপিএম বলে মারেনি, পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। জোট বাঁধবেন না? আমি তো নন্দীগ্রামে 64,000 মুসলমান একটা ভোট দেয়নি, তারপরেও 65 ভাগ হিন্দুকে একজোট করে এই খেলাকে 1956 ভোটে